পৃথিবীতে সেই কাপুরুষ যে তার স্ত্রীর চোখে প্রেমিক হতে পারে না। এক বিছানায় ঘুমালেই কখনো স্বামী স্ত্রী হওয়া যায় না। স্বামী হতে গেলে যেমন স্ত্রীর মন বুঝতে হয়, ঠিক তেমনি স্ত্রী হতে গেলেও স্বামীর মন বুঝে চলতে হয়। আজকের দিনটা ছিল আমার জীবনে এই বছরের শ্রেষ্ঠ দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালোই আছো। বাইরে ঝুম বৃষ্টি আর আমার মনটা একটু খারাপ ছিল, তাই তোমাদের ভাইয়া বলতেছে চলো আজকে তোমার মনটাই ভালো করে দিই। জীবনে একজন খুনসুটি করার মানুষ না থাকলে জীবনটা পুরা পানসা হয়ে যায়। ভিতর থেকে ক্ষয়ে যাওয়া মানুষগুলোর যেন দিন শেষে এমন একটা পারফেক্ট মানুষ জুটে যায় যে কিনা তার মন খারাপের খোঁজটা রাখবে। আমাকে দেখে কি কখনো বোঝা যায় আমার মন খারাপ? এটাই আমি। সুখটা সবাইকে ছড়িয়ে দিও, আর দুঃখটা না হয় নিজের কাছেই রেখো। সুখের ভাগ সবাই নিতে চায়, কিন্তু দুঃখের ভাগই কজনই বা হতে চায়। আজকে আমার বাসায় আমার আম্মু আসছে। তোমাদের ভাইয়া আরিশাকে আম্মুর কাছে রেখে আমাকে নিয়ে বের হয়ে পড়ছে আজকে বৃষ্টিতে ভিজবে বলে। এত বেশি বৃষ্টি হচ্ছে, চারিদিকে রাস্তাঘাট একবারে ভেজা। তো আমরা ভিজতে ভিজতে চলে এসেছি সাতক্ষীরার বিখ্যাত মনা চাচার চা খেতে। পুরা বাংলাদেশের ভিতর এত মজার চা আমি কখনোই খাইনি। দেখো এখানে 50 কেজি দুধ জাল দেওয়া হচ্ছে। বিকাল থেকে সন্ধ্যার ভিতর 50 কেজি দুধের চা বিক্রি হয়ে যায়। ভাবা যায় এত মজার টেস্টি চা মনা কাকা বানায়। তোমরা না খেলে কখনো বিশ্বাসই করতে পারবে না। আমাকে তোমাদের ভাইয়া মাঝে মাঝে এখানে নিয়ে আসে চা খাওয়ার জন্য। অনেক বেশি মজা লাগে। তোমরা যারা আছো সাতক্ষীরার ভিতর আমার ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই নারকেলতলা মোড়ে মনা চাচার চায়ের দোকানে চলে যাবে। পুরা দুধের সর দিয়ে একদম চা বানায়। চাটা এত বেশি মজা, না খেলে বিশ্বাসই করতে পারবে না। বাহিরে হচ্ছে ঝুম বৃষ্টি আর আমি খাচ্ছি গরম গরম মনা চাচার চা। আহা, কত শান্তি। চা খাওয়ার পর আমরা চলে যাচ্ছি, উদ্দেশ্য কোথায় জানি না। আজকে বৃষ্টিতে ভিজবো। আমরা বৃষ্টিতে ভিজবো বলে বাইরে বের হয়েছি, আর আকাশ বাবাজির বৃষ্টি হওয়ার নামই নাই। টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। যেই বৃষ্টি হচ্ছে আমরা একটু ভিজতেছি না। অনেকের মুখে শুনেছি বাচ্চা হলে নাকি সংসারের প্রতি মায়া কমে যায়, ভালোবাসা কমে যায়। ভালোবাসা যদি সঠিক হয় তাহলে বাচ্চা হওয়ার পর ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যায়। আজকে আরিশাকে মিথ্যা বলে আমরা বাসা থেকে বের হয়েছি। আরিশাকে তার আব্বু বলছে যে আমাকে ইনজেকশন দিবে। আমার মেয়েটা ইনজেকশনের অনেক বেশি ভয় পায়, তাই ইনজেকশনের কথা শুনলেই আর আমাদের সাথে আসে না। কিন্তু এখন অনেক বেশি মিস করতেছি আমরা আরিশাকে। আজকের দিনটা ছিল আমার কাছে এই বছরের সব থেকে শ্রেষ্ঠ দিন। মাঝে মাঝে এমন তোমরাও স্বামী স্ত্রী মিলে ঘুরতে বের হয়েও। আজকে বাহিরের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। এত বৃষ্টি অবস্থায় কখনো বাহিরে বের হনো আমার হয়নি। বলতে পারো প্রিয় মানুষটার সাথে আজকে নতুন অভিজ্ঞতা। এই মানুষটা আমার কাছে কেন এত স্পেশাল এবং প্রিয় তোমরা জানো? বিয়ের আগে আমি এই মানুষটাকে শুধু একটা কথা বলেছিলাম, তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে সারা জীবন তোকে শ্বশুর বাড়িতে বাজার করে খেতে হবে। এই যুগে এসে যেখানে ঘর ভর্তি ফার্নিচার আর মন ভর্তি যৌতুক দিয়েও মেয়েরা সংসার করতে পারে না, সেই যুগে এসে আমি এমন একটা মানুষকে পেয়েছিলাম যে কিনা আমার বিয়ের খরচ থেকে শুরু করে আজও পর্যন্ত আমার মায়ের অসহায় পরিবারটার প্রতি তার এত বেশি ভালোবাসা। আজও আমি তার প্রতিটা কাজে, প্রতিটা ব্যবহারে প্রতিনিয়ত মুগ্ধ হই। আমরা বিয়ের আগে থেকে এবং যেই দিন আমার মেয়ে আরিশা হয়েছে সেই দিন সকালে পর্যন্ত আমরা তুই তুকারি করে কথা বলেছি, কারণ আমরা খুব ভালো বন্ধু ছিলাম। এবং এখনো বিয়ের পর এই 5 বছর হতে চলেছে আমাদের বিয়ের, এখনো পর্যন্ত আমরা অনেক ভালো বন্ধুই আছি। আমার কাছে মনে হয় কি জানো, একটা বন্ধু যতটা একটা মানুষকে বুঝতে পারে আর কোনো সম্পর্ক একটা মানুষকে এতটা বুঝতে পারে না। তাই কখনো স্বামী স্ত্রীর ভিতরের বন্ধুত্বটাকে নষ্ট করো না। আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। তো দেখো আমি ফুচকা খাচ্ছি। ফুচকা আমার অনেক প্রিয় একটা জিনিস, আর প্রত্যেকটা ছেলে মানুষ মনে হয় ফুচকা খায় না, চটপটিই খায়। তোমাদের ভাইয়ের বাটি থেকে একটু টেস্ট করে দেখতেছিলাম যে আমার মতো মজার চটপটি বানাইছে নাকি না। তো তোমাদের ভাইয়া বলতেছে যে না, তোমারটাই সব থেকে মজা হয়। আমরা যতই বাইরের খাবার দাবার খাই না কেন, সবসময় আমার বর আমার রান্নার, আমার হাতের জিনিসেরই প্রশংসা করতে থাকে। এটা খুব ভালো গুণ তার, কারণ একটা মেয়ে মানুষ সংসারের জন্য যতই কষ্ট করুক না কেন, দিন শেষে যখন তার স্বামীর থেকে অনেক প্রশংসা পাই তখন মনে হয় যে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তো তোমরা প্রত্যেকটা মানুষ এটাই করবে, স্বামী স্ত্রী একে অন্যের অনেক অনেক সুনাম করবে, এতে তোমাদের সম্পর্কটা আরো অনেক অনেক সুন্দর হবে। আমাদের জন্য তোমরা সবাই দোয়া করো, আমরা যেন এমন হাসি খুশি সবসময় থাকতে পারি। আর এখন যাচ্ছি বাসায় এখান থেকে খুব বেশি দূরে না, এই তো এখান থেকেই দেখা যাচ্ছে। আজকের মতো আল্লাহ হাফেজ।